সারা জীবন খেয়ে আসলাম চালের গুঁড়ির ভাপা আর এখন দেখি কত কিছু দিয়ে যে ভাপা বানানো যায়। আসসালামু আলাইকুম সুন্দরবনের মানুষজন, আশা করছি সবাই খুব ভালো আছে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনলাইনে অনেক আপুদের দেখলাম এই ভাপাটা ট্রাই করতে, মাশাল্লাহ সবাই রিভিউ অনেক ভালো দিচ্ছে। আর ভাপা তো আমার অনেক বেশি পছন্দের একটা পিঠা, তো সবার ট্রাই করা দেখে আমার খুব ইচ্ছা করছিল ট্রাই করা, তাই আজকে আমিও ট্রাই করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, আপনারা প্রথমে দেখতে পেরেছেন যে আমি 1 কাপ সমান করে সুজি নিয়েছি। সুজিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর দিলাম নর্মাল টেম্পারেচারে 2টা ডিম। এবার মিক্সড ভালো করে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই ভালো করে মিক্সড করে নিতে হবে যেন ডিমের লাম্পস না থাকে। তো মিক্সড করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো ইস্ট। এখানে 1 চা চামচের মতো ইস্ট দেওয়া হয়েছে। 1 কাপ সুজিতে 1 চামচ ইস্ট আর 2টা ডিম। এখানে অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে হবে। তো তারপর সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো 3 ঘন্টা পরে দেখেন ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো আর একটু নেড়েচেড়ে সবগুলো মিক্সড করে নিলাম। এবার বাকি উপকরণগুলো ধীরে ধীরে দিয়ে দেব। তো ভাপা যেহেতু বানাবো চিনি তো দিতেই হবে, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি যে কোনো ডেজার্টে মিষ্টির পরিমাণ একটু কম দেই, তো আমি যেমন মিষ্টি খাই সেই পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটুখানি গুঁড়া দুধ। এখানে দুধের পরিমাণ কম হয়ে গেছে। আমার মনে হয় যত বেশি গুঁড়া দুধ দেওয়া হবে তত বেশি মজা লাগবে, কিন্তু আমাদের বাসার গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল তাই একটুখানি দিলাম। তবে এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ দেওয়া যাবে না। আমার রেসিপি দেখে যদি কেউ ট্রাই করেন তাহলে অবশ্যই গুঁড়া দুধের পরিমাণ বেশি দেবেন। এখন আমি এক সাইজের বাটিতে ব্যাটার গুলা তুলে নিলাম। যেহেতু ভাপা পিঠা বানাচ্ছি, দেখতে তো অবশ্যই ভাপা পিঠার মতো হতে হবে। তো তারপর আমি উপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে নারকেল কুড়ানো। এবার রাইস কুকারে ভাপাতে দিয়ে দিলাম। বেশি সময় না, মাত্র 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হবে। এই দেখেন 25 মিনিট পর আমার ভাপা একদম ফুলে ফেপে টইটম্বুর হয়ে গেছে। আমার তো দেখেই অনেক খুশি লাগতেছিল। তারপর নামানোর আগে একটা কাঠির সাহায্যে চেক করে নিলাম যে ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। আর আনমোল্ড করার আগে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ছুরির সাহায্যে চারদিকে ছাড়িয়ে আমি আনমোল্ড করে নিচ্ছি। এই দেখেন কতটা বেশি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ একদম নরম তুলতুলে ভাপা। যাক, প্রথমবার ট্রাই করে একদম পারফেক্ট হয়েছে। তো আমি ভাপা কেটে একটু খেয়ে নিলাম, একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। এই ভাপার গন্ধ আর স্ট্রাকচার কিছুটা পাউরুটির মতো, খেতে কিছুটা ভাপার মতো, পুরাপুরি না, তবে এটা অনেক বেশি মজাদার ছিল। তো গাইস, যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।